ঠাকুমার সম্পর্কে ওকে মাখাচ্ছে রং। আচ্ছা মতো মানে কালি মুখ রং তো না, এটা হলো কিসের হাড়ির কালো। আমার ঠাকুমা হয়, এইটা একটা ঠাকুমা, এইটা একটা ঠাকুমা, এইটা একটা ঠাকুমা, এইটা ঠাকুমা। খুশি খুশি নিয়ে আসো, হাত দিয়ে না, আমি সুন্দর করে দিয়ে আসি। বুড়ো থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই এত মজা করে। আসলেই হোলি উৎসবে কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি মজা হয়, আসলে কেমন একটা লাগে। তো দেখুন একে একবার পাইছে শুভকে মাখাচ্ছে আচ্ছা মতো। ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো এটা কিন্তু আমার সার্থকের হোলি স্পেশাল ভিডিও, কারণ ও তো এত মজা করেছে হোলিতে আমি ভাবতেও পারিনি। কারণ এই পিচকারিটা দিয়েও সব জায়গায় রং খেলে বেড়াচ্ছে, আর এটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই কাছ থেকে খেলাকে মানে রং মাখিয়ে বেড়াচ্ছে, মানে সবাইকে রং মাখাতে তো পারছে না, ও শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে, আর নিজেও মানে মাখানোর চেষ্টা করছে। আর যেখানে বাচ্চা কাচ্চা আছে ওদের কাছে চলে গেছে ও, মানে বেবিদের কাছে, মানে বাচ্চারা যেখানে আছে ও সেখানে যাবে। আর যেখানেও পিসি আর আমি সার্থক কিনে গাড়ি চালাচ্ছিলাম, মানে সাইকেল চালাচ্ছিলাম, সাইকেলে উঠবে, সাইকেলে ওঠার জন্য কান্না করছিল, সাইকেলে উঠে হলো একটু খেলাধুলা করছিল। আর এই যে সব ঠাকুমাদের ভিডিও দেখুন, সবগুলো হলো আমার ঠাকুমা হয়, এইটা একটা ঠাকুমা, এইটা একটা ঠাকুমা, এইটা একটা ঠাকুমা, এইটা ঠাকুমা। সার্থককে ভরায় না। না তোমাকে কত বাজলো এই বেলুনে হচ্ছে না দীপা। আচ্ছা এই নাও দাঁড়াও, ওকে দেখা দাও, দাঁড়াও। খুশি খুশি এখানে কেউ করিস না, ওই দাঁতে বাবা। নিয়ে আসো, হাত দিয়ে না, আমি সুন্দর করে দিয়ে আসি। আয় না নিয়ে এসছি আমি, আসি একটু দিয়ে আসি। তো এখানে দেখেন এই যে শুভ কাকা আর একটা ওর একটা বৌদি হয় সম্পর্কে ওর রং খেলাখেলি করছে, মানে এখানে কেউ কাউকে বাদ দেয় না, সবাই সবাইকে রং মাখায়, মানে বুড়ো থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই এত মজা করে। আসলেই হোলি উৎসবে কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি মজা হয়। দেখুন ওই দিদিটা হলো ওকে রং মাখানোর চেষ্টা করছে, আর শুধু এখানে একবার বসছে আর একবার উঠছে। যদি আসলে কি এ না সবার বেশি বেশি রং মাখাচ্ছিল, এই আমার যে পরিমাণে রং মাখাইছে শুভ কাকা, এই আমার রং মাখাইছে, তাছাড়া এত রং আমার কেউ মাখায়নি। দীপা তো মনে করেন স্নান করার আগে একটু মাখাইছিল, আমি ওকে মাখাইতে দিয়েছিলাম। আর এ তো স্নান টান করলাম একদম 10-15 মিনিট পরে স্নান টান করে শ্যাম্পু করে রেডি হয়ে বসলাম, ও তখনই ঘরে যে আমাদের রং মাখাই দিতে জোর করে। কেমন রাগ হচ্ছিল, আসলে রাগ হয় তারপরে অনেক মজা হয়, রং না মাখলে আসলে হোলির দিনটা আসলে কেমন একটা লাগে। তো দেখুন একে একবার পাইছে শুভকে মাখাচ্ছে আচ্ছা মতো মাখাক। আর দূর থেকে আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দীপ্তর অবস্থা দেখুন, দীপ্ত পুরো ভূত হয়ে গেছে রং মেখে, পুরো রং মানে আবিরের থেকে বেশি হলো রং মানে রংগুলা। তো এইগুলা কিন্তু উঠতে অনেক সময় লাগে, প্রায় 2-3 দিন লেগে যায়। ওকে পায়ে হাতে মাথে সব জায়গায় মাখাচ্ছে, মানে আরও ও হলো মাখাচ্ছে, মানে ওর কম নেই, ও শুধু সবাইকে ও বেশি রং মাখে। শুভ আর এই দীপ্ত এই দুইজন মিলে রংটা বেশি মাখাচ্ছে সবাই। তো দেখুন এই যে এখানে আমি আর সার্থক হলো রাস্তার ওই দিকে, সার্থক চলে আসে, শুধু সার্থককে নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম, ও হলো একবার ওই দিকে
আস্তে আবার সানগ্লাস চোখে পরে করছে, মানে ওই যে দীপ তো এখন দৌড়ায় আসছে, দৌড়ায় এসে এখন রং মাখাবে একজনকে, মানে রং মাখানোর জন্য অতি ব্যস্ত হবে। আমি ভাবছি আমাকে মাখছে, আমি এবার সরে গেলাম, ও আমাকে আবার মাখাই দিল, ওই দিকটা ঠিক আছে। তো এখন দেখুন এই দেখুন পিছিয়ে, তারপরে এই যে দীপ তো আবার শুভ কাকার মাকে আমার ঠাকুমায় সম্পর্কে ওকে মাখাচ্ছে রং। আচ্ছা মতো মানে কালি মুখ রং তো না, এটা হলো কিসের হাড়ির কালি মাখাইছে মুখে, আয়ের অবস্থা রে। এইটা মাখার পর ওই ঠাকুমা যে এত সুন্দর দেখতে লাগছিল, অনেক সুন্দর লাগছিল। আর এই দেখুন রং মাখামাখি কিন্তু শেষ নাই, সন্ধ্যা পর্যন্ত পুরো রং মাখামাখি হবে, মানে সন্ধ্যার পরে সবাই স্নান টান করবে, তারপরও পরের দিন এখানে 4-5 দিন মিলেও রং মাখামাখি হয়। প্রথম 2 দিন একটু বেশি হয়, তারপরে আস্তে আস্তে কম হয়। আর আমার সার্থক শুধু ওই রাস্তার ওই দিকে যাচ্ছে, আর আমার অবস্থা দেখে আমার চুল পুরো কালারিং হয়ে গেছে, কমলা আর হলুদ কালার হয়ে গেছে, চুল কালো কালার তো বোঝাই যাচ্ছে। তো আজকের মতো হোলির ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে মায়াপুরের একটা নতুন ভিডিওতে। আমরা আগামীকাল মায়াপুর যাবো।